সাদাকাতুল ফিতর কাদের উপরে ফরজ? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোলাম, দাস, দাসী, ছোট বড়, বয়স্ক অবয়স্ক, প্রাপ্ত অপ্রাপ্ত সকলেরই উপর সাদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। ছোট বড়, গোলাম, দাস, কৃতদাস, বয়স্ক অবয়স্ক, নাবালক সাবালক, যেটাই হোক না কেন, প্রত্যেক মুসলমানের উপরে সাদাকাতুল ফিতর ফরজ, আদায় করতেই হবে, করতে আমি এবং আপনি বাধ্য। আরেকটি বিষয়, যে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, এটা আমরা অবগত হলাম, কিন্তু আদায় করতে হবে কি দিয়ে? আমরা হাদিসে পেয়েছি 7টা খাদ্যদ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে, 7টা। সেখানে দিরহামের কথা আসেনি, টাকার কথা আসেনি, ডলারের কথা আসেনি, সোনা দানা মানিক মুক্তার কথা আসেনি, এসেছে তামিন, খাদ্যদ্রব্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা 3টি জিনিস দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম, ফিতরা আদায় করতাম। তিনি 1 নম্বরে বলেছেন, পনির দিয়ে, খেজুর দিয়ে, বার্লি দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করেছি 1 ছা। আবার অন্য হাদিসের আলোকে এসেছে, গম আমরা 1 ছা প্রদান করতাম, জব আমরা 1 ছা প্রদান করতাম, আর শুকনো আঙ্গুর আমরা 1 ছা প্রদান করতাম, কিশমিশ আমরা 1 ছা প্রদান করতাম। 1 ছা আবার কি? 1 ছা বাংলাদেশের হিসাব অনুযায়ী কয়েকটা ক্যাটাগরি করা হয়েছে। বিভিন্ন বিদ্বানগণ কয়েকটা অর্থ করেছেন। তার সর্বনিম্ন অর্থ করেছেন মাথা পিছু প্রতিজন 2.5 কেজি, মাথা পিছু প্রতিজন 2.5 কেজি। কিছু বিদ্বান এটা অর্থ করেছেন 1 ছার হিসাব। আবার কিছু বিদ্বান এটা অর্থ করেছেন 3.25 কেজি। আবার কিছু বিদ্বান 1 ছার হিসাব করে বের করেছেন 3 কেজি। আরো কিছু বিদ্বান হিসাব করে অর্থ করেছেন 3 কেজি 200 গ্রাম। 2.5 কেজি এটা ভুল, এটা আমি বলছি না, কিন্তু আমার কাছে মনে হয় 2.5 কেজির উপরেই প্রদান করাই ভালো। বেশিরভাগের মত পাওয়া যায় 3.5 কেজি, 2.5 কেজিও পাওয়া যায়, 3 কেজিও পাওয়া যায়। 2.5 কেজির কম যেন না হয়, বেশি যেন হয়। যদি কম হয় তাহলে সাদাকাতুল ফিতর আদায় হবে না, 1 ছা টার্গেটটা পূরণ হলো না। আমরা স্পষ্টভাবে প্রমাণিত হাদিস থেকে যে খাদ্যদ্রব্য, সেই যুগের মানুষ কেউ খেত জব প্রদান করত, কেউ খেত গম, উটি, সেটা প্রদান করত, কেউ খেত কিশমিশ, সেটা কিশমিশ 2.5 কেজি 1 ছা প্রদান করত, কেউ খেত শুকনো আঙ্গুর, সে আঙ্গুর প্রদান করত, কেউ আবার বার্লি খেত, সে বার্লি প্রদান করত, কেউ আবার গম খেত, গম প্রদান করত। এই 7টি কথা এসেছে খাদ্যদ্রব্য। 7 প্রকার, 7 শ্রেণীর মানুষ এই 7 ধরনের খাদ্যদ্রব্য খেত। যারা টাকা পয়সা বেশি, দামি লোক, সম্মানিত লোক, অর্থ সম্পদ বেশি, ওরা কিশমিশ খেত। যারা গরিব মানুষ ছিল তারা গম খেত, রুটি খেত, ওরা ওটা প্রদান করত। এখন আমি আপনাদেরকে বুঝাই যে প্রত্যেকটা আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে হয়, তাহলে সাদাকাতুল ফিতরটা কিভাবে আদায় হবে? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হবে, না কোনো ব্যক্তির অনুসরণে হবে?
না দেশের কোন নেতা নেত্রীর অনুসরণে আদেশে হবে, না জুম্মার দায়িত্বশীল ব্যক্তির অনুসরণ অনুকরণে হবে। একটা ব্যক্তির অনুসরণ অনুকরণের মাধ্যমে হতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা প্রমাণিত যে কয়েকটি আমরা হাদিস পেশ করেছি, সেটা সাদাকাতুল খাদ্যদ্রব্য কিভাবে প্রদান করতে হয় সেটাকে আমরা প্রমাণ করতে গিয়ে আমরা বলছি যে 9টা খণ্ডের মধ্যে খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, এ মর্মে 34টি সহিহ হাদিস রয়েছে। টাকা নয়, পয়সা নয়, সোনা নয়, মানিক নয়, মুক্তা নয়, আর অন্য কোনো প্রোডাক্ট দিয়ে, খাদ্যদ্রব্য ছাড়া অন্য কোনো প্রোডাক্ট দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে আপনি নবীকে মানেননি। এবং 59 নম্বর সূরা হাশর 7 নম্বর আয়াত প্রমাণ করে, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেন, আমার নবী যা তোমাদেরকে আদেশ করেছে সেটা তোমরা মেনে নাও, আর যেটা নিষেধ করার কথা বলেছে সেটা তোমরা ডিলিট করো, বাদ দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জটিল এবং কঠিন শাস্তিদাতা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ যে খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, যদি খাদ্যদ্রব্য ছাড়া সাদাকাতুল ফিতর আদায় হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুসরণ বাস্তবায়ন হয়নি এবং আল্লাহকে আপনি ভয় করেননি। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আপনার জটিল এবং কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। বুখারী মুসলিমে হাদিসে এসেছে 8টি হাদিস, 1503 নম্বর হাদিস, 1504 নম্বর হাদিস, 1505 নম্বর হাদিস, 1506 নম্বর হাদিস, 1507, 1508, 1509, 1510, মোট 8টি হাদিস এসেছে বুখারীতে যে খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। মুসলিমে এসেছে 2টি হাদিস, 984, 985। তিরমিজিতে এসেছে 3টি হাদিস, 673, 675, 676। নাসাইতে এসেছে 5টি হাদিস, 2502, 2503, 2511, 2512, 2513। মোট 5টি হাদিস এসেছে নাসাইতে। আবু দাউদে এসেছে 5টি হাদিস, 1611, 1613, 1614, 1616, 1618। মোট 5টি হাদিস এসেছে। ইবনে মাজায় এসেছে 2টি হাদিস, 1826, 1829। আহমদে হাদিস এসেছে 4472, 5152, আর 10758, আর 11301। মোট 4টি হাদিস এসেছে। মুয়াত্তা মালিকে এসেছে 627, 628, মোট 2টি। আর দারিমি হাদিস গ্রন্থে এসেছে 1661, 1664, আর 2520। মোট 3টি হাদিস এসেছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ, মুয়াত্তা মালিক, দারমি, মোট 9টি গ্রন্থে 34টি হাদিস এসেছে মানুষকে খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন যদি আপনি খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় না করেন, এই সেই হাদিস থেকে প্রমাণিত এই 34টা হাদিসের আপনি বিরোধিতা করলেন। আমার উপর আগে ক্ষিপ্ত হয়ে কোনো লাভ নেই। আমি তো আপনাকে বলেছি এই 34টা হাদিস আমি দলিল দিলাম, নেটে আপনারা আবার পাবেন। এটাকে আমরা কম্পিউটার করে নেটের আলোচনার সাথে আবার লাগিয়ে দিব। এই 34টা হাদিস 9 গ্রন্থের মধ্যে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। যারা খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবে তারা এই 9টি হাদিসের অনুসরণ করেছে। যারা এই জানার পরও সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে আদায় করেনি তারা এই 34টি হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধাচরণ করেছে। এরা মাতব্বরি করেছে, এরা আবার নবীর পথটা ছেড়ে দিয়ে উল্টা পথে চলেছে। যারা এটা করবে তাদের ইবাদত বাতিল। প্রমাণ 47 নম্বর সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, 33 নম্বর আয়াত,
26 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার আনুগত্য করো এবং আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহ বাতিল করো না। খাদ্যদ্রব্য ছাড়াও অন্য কিছু দিয়ে খাদ্য সাদাকাতুল ফিতর আদায় করলে আমল সমূহ বাতিল বলে গণ্য হবে, নবীর আনুগত্য কেটে যাবে। 47 নম্বর সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত প্রমাণ করে। খাদ্যদ্রব্য ছাড়া সাদাকাতুল ফিতর আদায় করলে নবীর অনুসরণ কেটে যাবে, আর নবীর অনুসরণ কেটে গেলেই আপনার ওয়ালা তুবতিলু আমালাকুম, আপনার আমল বাতিল। আমি বলিনি, মহান আল্লাহ তাআলা বলেন। এবং আরেকটা বিষয় দেখেন, যারা আমল করবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে থাকবে না, তাদের ব্যাপারে আরো জোরালো ভাবে আল্লাহ তাআলা কঠোর ভাবে বলেছেন। 3 নম্বর সূরা ইমরান 31 নম্বর আয়াত 3 থেকে 4 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর সূরা ইমরানের 31 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করে আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি আমার বান্দাদের মাঝে বলে দাও তারা যেন আমাকে ভালোবাসার পূর্বে তোমার আনুগত্য করে, নবীর অনুকরণ করে, নবীকে মেনে নেয়। যদি নবীকে মেনে নেয়, নবীর আনুগত্য করে, নবীর অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ আমার অনুসরণ হয়ে যাবে, আমার অনুকরণ হয়ে যাবে। আর আমি আল্লাহর অনুকরণ যখন হবে, তখন আমি আল্লাহ তাআলা সেসব বান্দাবান্দীদেরকে ভালোবাসবো, সেসব বান্দাবান্দীর প্রতি দয়া অনুগ্রহ করব, সেসব বান্দাবান্দীর ইতিপূর্বে যা পাপ রয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই 3 নম্বর সূরা ইমরানের 31 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন, মানুষ যদি বান্দা যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে ভালোবাসার একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালোবাসাই মানে কি? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ইবাদতের স্তরে নবীর অনুসরণ করে নবীকে মেনে নেওয়া, এটাই হচ্ছে আনুগত্য করা, এটাই হচ্ছে অনুসরণ করা, এটাই হচ্ছে ভালোবাসা। তো সব ইবাদত আমরা নবীর অনুসরণ করি, আর সাদাকাতুল ফিতর আবার ব্যক্তিগত ভাবে করি। কেন করব? অনুসরণ কেটে যাবে, তখন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, আল্লাহর দয়া অনুগ্রহ পাওয়া যাবে না, আর পাপসমূহ ক্ষমা হবে না। যারা নবীর অনুসরণ ছাড়া ইবাদত করবে, এদের ইবাদত বাতিল। মুসলিম শরীফের হাদিসে এসেছে, মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যে আমলের আদেশ তাদেরকে দেইনি, তারা যদি সে আমল করে, তাহলে সে আমল বাতিল, সে আমল পরিত্যাজ্য, সে আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে আদেশ করেছে খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিয়ে, পয়সা দিয়ে, সোনা দিয়ে, মানিক দিয়ে, মুক্তা দিয়ে, ইত্যাদি দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে আদায় হবে। যদি হাদিস থাকতো আমরা বলতাম, তা হাদিস তো নেই, তাহলে কেমনে কবুল হবে? এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নয়। শুধু 2.5 কেজি কেন, 2.5 মণ কেন, শুধু 250 টাকা কেন, শুধু 150 টাকা কেন, 1.5 লক্ষ টাকা যদি আপনি সাদাকাতুল ফিতর আদায় করেন, আদায় হবে না, হবে না, হবে না। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। তোমরা যদি যেটা আমল করবে, সে আমল আমার দেওয়া আদেশ থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, টাকা দিয়ে নয়। তাহলে যদি এই আদেশ আমরা টাকা দিয়ে করি, তাহলে সে আমল বাতিল। সোনা দিয়ে যদি করি, তাহলে সে আমল বাতিল, সে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নয়।
এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের পথটা পাওয়ার পরেও বিদ্যাচারণ করবে, আমলটা মেনে নেবে না, এরা জাহান্নামে যাবে। হুজুর প্রমাণ দেন। হ্যাঁ, প্রমাণ আপনি নেন। 4 নম্বর সূরা, সূরা নিসা 115 নম্বর আয়াত 4 থেকে 6 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওইসব ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদের হেদায়েতের সঠিক পথ পাওয়ার পরও, দিক নির্দেশনা পাওয়ার পরও, মুমিন ভালো বান্দার পথ পাওয়ার পরও যারা বিরুদ্ধাচরণ করবে, যারা বিরোধিতা করবে, যারা আমলের বিপরীতটা করবে, মাতাওয়াল্লা নুসলিহি জাহান্নাম, তারা যেদিকে ফিরতে চাইবে আল্লাহ তাআলা তাদেরকে সেদিকেই ফিরাবেন। ওয়াসাআত মাসীরা, তার থাকার জায়গা কতই না নিকৃষ্ট, কতই না আবাসস্থল খারাপ, সেটাই হচ্ছে কি জাহান্নাম। 4 নম্বর সূরা, সূরা নিসার 115 নম্বর আয়াত প্রমাণ করে, নবীর অনুসরণ ছাড়াই, নবীর হেদায়েতের পথ পন্থা পাওয়ার পরেও যারা সমাজে নিজের স্বার্থটা হাসিলের জন্য, সুবিধার জন্য, অনেক কিছু ভোগবিলাসের জন্য, নিজের বৈশিষ্ট্যটা ঠিক রাখার জন্য, নেতাগিরি ঠিক রাখার জন্য যদি টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করে, এরা যেদিকেই ফিরতে চাইবে সেদিকেই আল্লাহ তাআলা তাদেরকে ফিরাবেন। মাতাওয়াল্লা নুসলিহি জাহান্নাম, এদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করবেন, জ্বলাবেন। ওয়া সাআত মাসীরা, সেই জাহান্নামের আগুন কতই না নিকৃষ্ট, জঘন্য। প্রত্যেকটা মানুষ, আমরা মাথা ভাঙার পৃথিবীতে প্রত্যেকটা দেশতেই পৃথিবীর সব মানুষ অবগত, এই বুখারী মুসলিমের 9টি গ্রন্থ 34টা হাদিস থেকে সকল মানুষ অবগত যে খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এমন কোন মানুষ পৃথিবীতে নেই যে জানে না। তারা জানে কিন্তু মানে না, মানাতে ঘাটতি আছে এজন্য তারা মানে না, এবং অর্থাৎ মানে গায়ের জোর আছে এজন্য তারা মানছে না। পৃথিবীর তো সকলেই জানে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। 7টা প্রোডাক্টের কথা আমরা অবগত, খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, কিন্তু যে যে মানের খাবে সে মানেই প্রদান করবে, যে যে মানের খাবে সে মানেই প্রদান করবে। তাহলে এখানে পরিবর্তন হলো কেন? আবার টাকা সমানে, আবার টাকা সবার জন্য সমান হবে কেন? এটাও তো পরিবর্তন হলো, এটাও তো শরীয়ত বহির্ভূত কাজ। আমার উপরে যে 150 টাকা সাদাকাতুল ফিতর আদায় করার জন্য ধরা হয়েছে, এটা শরীয়তে বিরোধী করা হয়েছে, ঠিক হয়নি। আমি 70 টাকা দামের চাউলের ভাত খাই, 70 দুগুণে 140। আমি আপনাকে উদাহরণটা দেই, যদিও খাদ্যদ্রব্যের সাথে টাকার কোনো উদাহরণ নেই, তবু আমি আপনাকে বুঝাচ্ছি। আপনি শরীয়ত লঙ্ঘন করেছেন 3টা এখানে। 1, খাদ্যদ্রব্য জায়গায় আপনি টাকা করেছেন। 2, যে মানের টাকা আমার উপরে হতো সে মানে করা হয়নি। 3, যেই গরিব মানুষটা যে মানের খায় না তার উপরে সেটা চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আরেকটা অন্যায় হয়েছে। 1 নম্বর আমি আপনাকে বুঝাই, 1 নম্বর লঙ্ঘনীয় কাজ হয়েছে, শরীয়ত বিরোধী কাজ হয়েছে খাদ্যদ্রব্য ছাড়া টাকাতে গিয়ে। 2, আমি খাই 70 টাকা দামের কেজি, আমি ধনী মানুষ, আপনি ধনী মানুষ, 90 টাকা 70 টাকা দামের চাউলের ভাত খান, আপনার উপরে সাদাকাতুল ফিতর বর্তমান আপনাদের হিসাবে আপনার উপরে বর্তাবে 70 দুগুণে 140 আর 35, আপনার উপরে দাঁড়াবে 175, কিন্তু আপনার উপরে করা হয়েছে 150। কোন মানুষ পৃথিবীতে এমন আছে সাদাকাতুল ফিতর আপনাকে 25% ছাড় দিতে হবে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে মান খাবে সে মানের প্রদান করবে। কিন্তু আপনি আমাকে ছাড় দিলেন, আমি খাই 70 টাকা দামের চাল, 70 দুগুণে 140, আর হাফ কেজি যদি ধরেন 35, তাহলে আমার উপরে সাদাকাতুল ফিতর এর টাকা দাঁড়াবে আপনাদের হিসাবে 175 টাকা। আপনি বানছেন আমার উপরে 150 টাকা, 25 টাকা ছাড় দেওয়ার অধিকার শরীয়ত আপনাকে দিয়েছে।
এইদিকে আপনি আমার উপরে ছাড় দিয়েছেন, এটা একটা অন্যায়। দুই, ওই মানুষ, যেই মানুষ 50 টাকা 45 টাকা কেজি চাউলের ভাত খায়, যে মানুষ গরিব, যে মানুষ ভিক্ষা করে খায়, ওই মানুষের চাল যদি আপনি হিসাব করেন 40 টাকা কেজি বা 45 টাকা কেজি বা 50 টাকা কেজি, ধরলাম 50 টাকা কেজি, যদি 50 হয়, 50 দুগুণে 2 কেজির দাম 100, আর হাফ কেজির দাম কত? 25 টাকা। তাহলে তার উপরে তার খাবার গতি অনুযায়ী হবে, তার টাকা দাঁড়াবে 125। ওই গরিব মানুষটার উপরে আপনি করলেন 150, 25 টাকা চাপিয়ে দিলেন জোরপূর্বক। আর আমি ধনী মানুষ, আমার উপরে হতো 175, আপনি আমার উপরে করলেন 150, আমাকে 25 টাকা ছাড় দিলেন, আর গরিব মানুষের উপরে আপনি 25 টাকা চাপিয়ে দিলেন। এটা শরীয়ত অনুমোদন করে না। তাহলে এটা বিবেচনা করতে হবে কেন আপনাকে? যে যে মানের খাবে সমানে বলে দিবেন, টাকার হিসাব খাতায় উঠবে না। চাউল আসবে আর একটা কোণে মসজিদে ঢিপ হবে, সমানে ঢিপ হবে। কিসের খাতা করবো আর কিসের টাকা পয়সা, কিসের কে কয়জন 4 জন টাকা দিচ্ছে, এত কোনো টাকার প্রয়োজন নেই। জোরালো ভাবে বিস্তারিত ভাবে আমরা অবগত, খাদ্যদ্রব্য ছাড়া সাদাকাতুল ফিতর আদায় হবে না। যদিও আমি উদাহরণটা পেশ করতে চাইনি, তো একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। অন্যান্য ইবাদতের পরিবর্তন চলে না, কিন্তু আমরা সাদাকাতুল ফিতর বা খাদ্যদ্রব্যটাই আমরা বেশি পরিবর্তন করে থাকি বিভিন্ন জায়গায়। তার একটা বলি যে কুরবানির সময় কুরবানি দিব না। আমি জমশেদ যদি আপনাকে বলি কুরবানি দেওয়ার দরকার নাই, হাটে যাবেন, হাটে যায় গরুর লাথি খাবেন, পেশা পায়খানা গায়ে ছিটবে, অনেক সময় ঢিস খেতে হবে, এবং গরু কিনাও ঝামেলা, সারাদিন কষ্ট করতে হয়, এবং ছাগল কিনাও ঝামেলা, সারাদিন সেখানে থাকতে হয়, দামাদামি করতে হয়, অনেক কষ্ট। 20,000 টাকা দিয়ে একটা খাসি নেব, 20 জন কাকে দিয়ে দিব, কুরবানির নেকি হবে? আপনি বলেন তো, হবে? হবে না। এই বাক্য তো আপনি ঠিকই বুঝে পাচ্ছেন। 50,000 টাকা দিয়ে একটা গরু নিয়ে আমি নিজে বাড়িতে কুরবানি দিব, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু 50,000 টাকা না, আমি হাটে তো যাবো না, গরুর লাথিও খাবো না, পেশা পায়খানা শরীরেও ভরাবো না, এবং গরুর ঢিসও খাবো না, ভগবানকেও স্বীকার করবো না, 50,000 টাকা 50টা পরিবারে দিয়ে দিব, কুরবানির নেকি আপনার হবে না। তাহলে ওই দিক আপনি বুঝছেন, তাই এই দিকে বুঝেন না কেন আপনি যে খাদ্যদ্রব্য ছাড়া অন্যান্য ফর্মুলায় সাদাকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না? এখন আপনি যদি মনে করেন এই রমাদান মাস যাচ্ছে, আমি সিয়াম থাকবো না, প্রতিটা সিয়ামের বিনিময়ে আমি 1,000 টাকা করে একটা গরিব মানুষকে দিব, রমাদান মাসের সিয়ামের নেকি আপনি পাবেন না? তাহলে আমি আপনাকে বুঝালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরবানি করার কথা বলেছে, ঠিক সেভাবে আমাদেরকে কুরবানি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাদাকাতুল ফিতর আদায় করার কথা বলেছে, সেভাবে আমাদেরকে আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছে, ঠিক আমাদেরকে সেভাবে সালাত আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়াম পালন করেছে, ঠিক আমাদেরকে হুবহুব সেভাবে সিয়াম পালন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দান করার কথা বলেছে, সেভাবে আমাদেরকে দান করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জিকির আজগারের কথা বলেছে, ঠিক সেভাবে আমাদেরকে জিকির আজগার করতে হবে। এখন আপনি যদি মনে করেন না আমার অনেক টাকা রয়েছে, আমি অনেক কোটিপতি, আমি সালাত সিয়াম আদায় করব না, আমার প্রতি বছরে 1 কোটি টাকা করে দান করে দিব সালাত এবং সিয়ামের বিনিময়ে নেকি নেওয়ার জন্য, আল্লাহ নেকি দিবে? আপনি যদি মনে করেন আমি সিয়ামও থাকবো না, সালাত আদায় করবো না, আমার অনেক টাকা, আমার বছর প্রতি আমার সিয়াম এবং সালাতের নেকি নেওয়ার জন্য 1 কোটি টাকা করে বিলাবো, আপনার নেকি হবে না? তাহলে এই দিক যদি আপনি বুঝেন, তাহলে এইটা বুঝেন না কেন? এটা জেদ করছেন কেন? এটা জেদের কি আছে আপনার? এটা তো হাদিস করে, হাদিস প্রমাণ করে। এরপরে দেখেন, আমি এতগুলো বলছি না, এতগুলো বলার সময় হবে না। এখানে আমি 10টি সূরা উল্লেখ করেছি, এটা আমরা নেটে দিয়ে দিব কম্পিউটার টাইপ করে, অজস্র পরিশ্রম করে আমরা দলিলগুলো বের করেছি। 10টা সূরা থেকে মোট 10টা সূরার নামগুলো বলি: সূরা মুহাম্মদ, সূরা হাসর, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা আহজাব, সূরা আল কলম,
সূরা হুজুরাত, সূরা বাকারা, সূরা সাদ, সূরা নাহল, মোট 10টি সূরা থেকে 14টি আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করে প্রত্যেকটা মানুষকে বলেছে, প্রত্যেকটা মানুষের প্রথম করণীয় হবে একজন ব্যক্তিকে অনুসরণ করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া যদি সে ব্যক্তি ইবাদত করে, তার ইবাদত বাতিল বলে গণ্য হবে, সেই ব্যক্তি পরকালে সফলতা লাভ করতে পারবে না। এই 10 সূরা প্রমাণ করে। এবং বুখারী মুসলিমের মিশকাতে হাদিসে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়াই আরো কয়েকটি হাদিস এখানে এসেছে, মোট 10টি হাদিস যে তার ইবাদত বাতিল বলে গণ্য হবে। বুখারীতে 140, 145, 272, মোট 3টি। মুসলিমে এসেছে 3টি, 1778, 141, 158। আর বুখারীতে মিশকাতে আবারও এসেছে 142, 143, 144, মোট 3টি। আর মুয়াত্তা মালিকে এসেছে 166, 86, মোট 10টি হাদিস এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়াই যে কোনো মানুষ ইবাদত করবে, তার ইবাদত বাতিল বলে গণ্য হবে, আল্লাহ তাআলা বলেন। এই আমরা সাদাকাতুল ফিতরের আলোচনা করতে গিয়ে, বুঝাতে গিয়ে আমরা এই দলিলগুলো পেশ করে থাকি। এবং আপনি আরেকটা সাহাবীর ইতিহাস আপনি দেখেন যে 7 জন সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী ছিলেন, তার মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী ছিলেন আবু হুরায়রা। আবু হুরায়রা প্রায় 5000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন। আর 7 জনের সর্বনিম্ন হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি। এই আবু সাঈদ খুদরি 1170টা হাদিস বর্ণনা করেছেন। 7 জনের মধ্যে তিনি 7 নম্বর সিরিয়ালে আছেন। সেই আবু সাঈদ খুদরি বলেছে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিনে আমি সাদাকাতুল ফিতর খাদ্য দ্রব্য দিয়ে আদায় করব। এই আবু সাঈদ খুদরি 1170টা হাদিস বর্ণনা করেছে। সেই আবু সাঈদ খুদরির বেশ কয়েকটি হাদিস আছে, আমি সংক্ষিপ্ত আপনাকে বুঝাই। আবু সাঈদ খুদরি বলেছে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি খাদ্য দ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করব। যেমন আদায় করা দেখেছি, যেমন আদায় করা আমাদেরকে আদেশ করেছে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক অনুরূপ হুবহু আমি স্বভাবেই একসা সাদাকাতুল ফিতর আদায় করব। 19-20 আমি আবু সাঈদ করব না, কাউকে করতে দিব না। দেখেন, সাহাবীদের আমলেও ফাটল সৃষ্টি হয়েছিল যে সাদাকাতুল হাত ছাড় এক ছাড়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সিরিয়ায় বলেছিলেন যে হাফসা সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আবু সাঈদ খুদরি তখন মুয়াবিয়াকে বলেছিল, তোমার এই ভুল ফতোয়া আমি মেনে নিব না, আমি আবু সাঈদ খুদরি এক ছাড়া সাদাকাতুল ফিতর আদায় করব, হাফসা মেনে নিব না। হাফসা মেনে নিলে হবে 1.25 কেজি, তিনি মানেননি। সেই আবু সাঈদ খুদরি বলেছে, আমি আমার হায়াতের জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন একসা সাদাকাতুল ফিতর আদায় করব, এর কমও করব না, এর বেশিও করব না, এর কমও করব না, এর বেশিও করব না, কাকে কমও করতে দিব না, বেশিও করতে দিব না। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছে, তাই 19-20 করতে দিব না। কে বলেছে? আবু সাঈদ খুদরি 1170টা হাদিস বর্ণনা করেছে। সেই আবু সাঈদ খুদরির বৈশিষ্ট্যটা আপনি দেখেন, 19-20 করতে দিবে না। আর আমরা বিভিন্ন জায়গায় পৃথিবীতে মানুষ সাদাকাতুল ফিতর নিয়ে টানা হিচড়া করছি, তাহলে এটা কি হবে? ইবাদত করে ইবাদত তো কবুল হবে না, হবে না। 1, 2 নবীত্ব অপমান করা হবে, 4 আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণ করা হবে, 5 পরকাল হারাবে, 6 জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা স্পষ্ট হাদিস এবং কোরআন আয়াত দিয়ে প্রমাণিত হলাম যে প্রত্যেকটা মানুষকে অবশ্যই অবশ্যই নবীর অনুকরণের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীকে মেনে নিয়ে ইবাদত করতে হবে। বিকল্প পথ ঘাটে মাতব্বরি করে, নেতাগিরি করে, কমবেশি করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীর উপরে, শেষ নবীর উপরে
আয়াত নাজিল করে বলেছেন, যেটা আমি সূরা পেশ করেছি আল কলাম, সেখানে 4 নম্বর আয়াতটা আপনি দেখেন, 68 নম্বর সূরা আল কলাম 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, তোমাদের মধ্যে সর্বোত্তম উত্তম চরিত্রের অধিকারী, যার পিছনে আমি আজিম শব্দটা ব্যবহার করেছি, সবচেয়ে বড় চরিত্রের অধিকারী একজন ব্যক্তি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আর চরিত্রবান হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা। আর অন্য দিয়ে আদায় করলে নবীর অনুসরণ কেটে যাবে, নবীকে অপমান করা হবে, নবীর চরিত্রবান হওয়া যাবে না। আর আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম উত্তম ওই ব্যক্তি, সর্বোচ্চ ভালো, সবচেয়ে পরেজগার, সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে পরকালমুখী, সবচেয়ে নির্দোষ, সবচেয়ে নিষ্পাপ একজন ব্যক্তি। এই ব্যক্তি আসার পরে আর নবী আসবেন না, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর অনুসরণ যদি ছেড়ে দিয়ে বিকল্প পথ ঘাটে যদি আমরা ইবাদত করি, ইবাদত কবুল হবে? আর এই হাদিসগুলো, এই কোরআনের আয়াতগুলোকে আপনি কিভাবে ঠেকাবেন? এখন দেখেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান এবং হুঁশিয়ারি দিচ্ছেন। কি বলছেন? 69 নম্বর সূরা হাক্কা 44, 45, 46 তিনটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ারি দিচ্ছেন। আপনি আবার নেন 69 নম্বর সূরা হাক্কা 44, 45, 46 তিন আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি তোমার পক্ষ থেকে একটা কথা রচনা করো, তৈরি করো, তুমি ইচ্ছায় যদি বলো, আমি আল্লাহ তাআলা ডান হাত দিয়ে তোমরা পাকড়াও করব, আর তোমার গলা থেকে, গর্দান থেকে গলাটা আমি আলাদা করে দিব, মাথাটা আলাদা করে দিব। কাকে বলছে? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা হাক্কার 44, 45, 46 তিন আয়াত নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার পক্ষ থেকে কোনো কথা রচনা করো না, তৈরি করো না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না বলি, না বলাই তোমাকে। যদি তুমি নিজে নিজে রচনা করে একটা কথা বানিয়ে চালিয়ে দাও, তাহলে আমি আল্লাহ তাআলা ডান হাত দিয়ে তোমাকে পাকড়াও করব এবং তোমার গর্দান থেকে, গলাটা থেকে কাটি দিয়ে মাথাটা আলাদা করে দিব, আল্লাহ তাআলা বলে। কাকে সাবধান সতর্ক করছেন? আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আল্লাহর আদেশ ছাড়া একটা কথা নতুন করে রচনা করবে না। নির্দ্বিধায় মানুষ আমরা এটা করছি, একদিনও বিবেচনা করেছি? আল্লাহ আদেশ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি তোমার পক্ষ থেকে একটা কথা রচনা করো, আমি আল্লাহ আদেশ করিনি, তাহলে তোমাকে আমি ডান হাত দিয়ে পাকড়াও করব, আর মাথাটা, তোমার গলাটা কেটে আলাদা করে দিব গর্দান থেকে। এখন আমি বলি, খাদ্যদ্রব্য ছাড়া যারা সাদাকাতুল ফিতর আদায় করছে, বাঁধছে, বিভিন্ন ক্যাটাগরিতে চলছে, আরো অন্যান্য জাহিলিয়াতি ইবাদত করছে, এদের কি হবে? এই আয়াত দিয়ে আপনি বিবেচনা করুন। এদের মাথার গলা থাকবে কি? এদেরকে পাকড়াও করবে না, করবে না? আপনি বলেন তো। সমাজে অসংখ্য আমল চলছে যেগুলো কোনো দলিল নেই। আমরা স্পষ্ট ভাষায়, খোলাখুলি ভাবে স্পষ্ট ভাষায় বলে থাকি যে সম্মিলিত মুনাজাতের কোনো বড় দলিল নেই। আমরা বলেছি ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত বিদআত। আমরা বলেছি ঈদুল ফিতর, ঈদুল আজহার পরে সম্মিলিত মুনাজাত বিদআত। আমরা বলেছি বিবাহের বাড়িতে মহরের পরে সম্মিলিত মুনাজাত বিদআত। জানাজার পরে, গোরস্থানে মাটি দেওয়ার পরে সম্মিলিত মুনাজাত বিদআত। আমরা বলেছি সভা সমিতির পরে সম্মিলিত মুনাজাত বিদআত। ইফতার মাহফিল করার পরে, ইফতারের পূর্বে সবাই সকলে সম্মিলিত মুনাজাত করা বিদআত। আমরা টোটালে বলেছি সম্মিলিত মুনাজাত সেখানে করা যাবে, সেখানে করা জায়েজ এবং হাদিস রয়েছে, সেটা আমরা যেটা করে থাকি কুনুতে নাজালা, আর যেটা আমরা করে থাকি পানি চাওয়ার ইস্তিসকার জন্য দেওয়া। সকলেই মাঠে যাব, যায় আমরা হাত উল্টা পাশে করে আল্লাহুম্মা আসকিনা গাইসান মাগিসান মারিয়া, এই মর্মে পানি চাওয়ার সকলে সম্মিলিতভাবে হাতকে উল্টা পিট করে আমরা দোয়া করব।
এটা হাদিস দ্বারা প্রমাণিত, আর অন্য কোথাও সম্মিলিত মুনাজাতের কোনো দলিল নাই। যেসব ব্যক্তিরা হুজুর দেখতে পায় না, এসব ব্যক্তিরাই বলছে হুজুর নির্ধারণ করা লাগে। এটা দেখে আমাকে আশ্চর্য দুঃখ লাগে, আর আমি অবাক আশ্চর্য হয়ে থাকি। আমি আপনাকে জোরালো ভাবে ইনশাল্লাহ বলতে পারি, বলবোই ইনশাল্লাহ নেটে যতদিন বেঁচে আছি। আপনার ঈদের মাঠের হুজুর যদি 3টা হাদিস বলতে পারে, আমি জামশেদ ইনশাল্লাহ সেই মাঠে 10টা হাদিস বলার অধিকার রাখি, এবং সেই ঈদের মাঠের সদস্য হিসেবে এবং জামাতের একজন ইমাম হিসেবে সেখানে কথা বলারও আমি জামশেদ হক রাখি। যারা আমাকে সেখানে কথা বলতে দিচ্ছে না, তুচ্ছ তাচ্ছিল্য করছে, যারা আমাদেরকে বেদাত মুক্তের কারণে, বেদাতের যুক্ত না থাকার কারণে আমাদেরকে যারা সেখানে সুযোগ করে দিচ্ছে না, তাদেরকে বিচার মাঠে হিসাব দিতে হবে। এবং আমরাও সেদিন নালিশ করবো আল্লাহকে, আল্লাহ তোমার নবীর সত্য সঠিকটা প্রতিষ্ঠা করার জন্য আমরা হকের উপরে উঠেছিলাম, সেই ঈদের মাঠে বিদাতের উঠানোর জন্য, কিন্তু আমাদেরকে সেখানে চান্স দেওয়া হয়নি। প্রস্তাব গেছে, প্রস্তাবকে নাকচ করা হয়েছে। আপনারা হুজুর দেখতে পান না, কি হুজুর আসে, একটা হাদিস 2টা হাদিসের ইবারত করতে পারে না, আর হুজুর চলে যায়। 3000 টাকা দিয়ে দিলেন, বেদাতে হুজুর। 500 মানুষের বিদাত, 5000 মানুষের বিদাত, নারী পুরুষ ঈদের মাঠে বিচারের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। এবং এই ভুয়া আমল করার কারণে আল্লাহ তাআলা সূরা হাক্কাকের আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন, সেই দিন আপনার গলা থেকে আলাদা করে দিবেন। নতুন শরীয়ত আপনি তৈরি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটার বুঝার এবং জীবনের সাথে আমল করার এবং সবচেয়ে প্রাধান্য বেশি দেওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা স্তরে স্তরে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারি। মানুষের দ্বিধা দ্বিমত, মানুষের মতামত, মানুষের থিওরি ইজম বাদ দিয়ে আমার নেতা যেভাবে শরীয়ত বুঝেছে, যেভাবে শরীয়ত দিয়ে গেছে, যেভাবে শরীয়ত আমাদের কাছে জাজল্য উপস্থিত করা হাদিস আছে, ঠিক অনুরূপে এভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা সেভাবে ইবাদত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সময় সাপেক্ষে আমরা অন্য সময় আরো সাদাকাতুল ফিতরের কথা যদি অস্পষ্ট থেকে থাকে আমরা বলবো। আজকের সংক্ষিপ্ত কথা এখানে বলি যে আল্লাহ, আমরা অবশ্যই মানুষ অজান্তের মধ্যে আছি, অবশ্যই মানুষ আমরা ভুলের মধ্যে আছি। আমাদের ইতিপূর্বে যে ভুল অজানাগুলো রয়েছে সেই ভুলগুলো তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আজকের পর থেকে নেক্সটে জানার পরে পুনরায় এই জানাটার উপরে, নবীর অনুসরণের উপরে আমাদেরকে জোরালোভাবে অটল রাখো এবং দীর্ঘায়ু করো, সেটাই প্রতিষ্ঠা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রমজানের শেষ জুমায়, মাগফিরাতের মাসে, রহমতের মাসে, নাজাতের শেষ মাসের দিকে শেষ জুমায় তোমার কাছে দোয়া দরখাস্ত পেশ করি। আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা ইহকাল থেকে পরকালে গিয়েছে তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ, কার পাপ ক্ষমা হয়েছে আর কার পাপ ক্ষমা হয়নি আল্লাহ আমরা জানি না, আমাদের সকলের পাপ তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। এই রমজানের ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে বাকি 11 মাস চলতে পারি, চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা মানুষ যতদিন পর্যন্ত ইমানদার মুত্তাকি না হচ্ছে আল্লাহ, ততদিন পর্যন্ত তুমি আল্লাহ আমাদেরকে কবরে নিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যতদিন পর্যন্ত আমরা পান মুক্ত, ঋণ মুক্ত, পরহেজগার মুত্তাকি না হচ্ছে আল্লাহ, শেষ বাক্যটা ইমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন মৃত্যুবরণ যেন হয় আল্লাহ, এটা আমাদের তাকদিরে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ, তোমার কাছে সর্বশেষ কথাটা আবারও বলি, আল্লাহ প্রত্যেকটা জায়গাতেই যেন তোমার অনুসরণে, তোমার নবীর অনুসরণে যেন আমরা থাকতে পারি, থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এ দোয়া এ দাবি এই সংক্ষিপ্ত ইয়ামুল জুমার দিনে, রহমতের মাসে শেষ জুমায় তোমার কাছে দোয়াগুলো দাবি রাখলাম। তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তোমার দয়া এবং ক্ষমার আশাদারে তোমাকে বলছি, তুমি আমাদের আশা এবং চাওয়া পাওয়াগুলো তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।